রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি গাউসুল আজম বাঁকা বিল্লার গাউসুল আজম বাঁকা বিল্লা হায় কুতুবে রব্বানি বাবা আমার নূরে নুরানি রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি গাউসুল আজম বাঁকা বিল্লার গাউসুল আজম বাঁকা বিল্লা হায় কুতুবে রব্বানি বাবা আমার নূরে নুরানি রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি আমার বাবা কেবলা কাবা ওরে সবাই মস্তানাত ফরিদপুরের চন্দ্রপাড়ায় আমার বাবার আস্তানায় আমার বাবা চন্দ্রপুরে আমার বাবা কেবলা কাবা ওরে সবাই মস্তানাত ফরিদপুরের চন্দ্রপাড়ায় আমার বাবার আস্তানা বাবার দিলে দিল মিশাইলে রে বাবার দিলে দিল মিশাইলে দিল হবে তোর রৌশনী বাবা আমার রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি গাউসুল আজম বাঁকা বিল্লার গাউসুল আজম বাঁকা বিল্লা হায় কুতুবে রব্বানি বাবা আমার নূরে নুরানি রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি গাউসুল আজম বাঁকা বিল্লার গাউসুল আজম বাঁকা বিল্লা হায় কুতুবে রব্বানি বাবা আমার নূরে নুরানি রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি আমার বাবা কেবলা কাবা হাওড়া সবাই মস্তানাত ফরিদপুরের চন্দ্রপাড়ায় আমার বাবার আস্তানায় আমার বাবা কেবলা কাবা হাওড়া সবাই মস্তানাত ফরিদপুরের চন্দ্রপাড়ায় আমার বাবার আস্তানা বাবার দিলে দিল মিশাইলে বাবার দিল মিশাইলে দিল হবে তোর রৌশনী বাবা আমার নূরে নুরানি রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি এই গাউসুল আজম বাঁকা বিল্লার গাউসুল আজম বাঁকা বিল্লা হায় কুতুবে রব্বানি বাবা আমার নূরে নুরানি রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি তোরে লয়া বৈশায় আছে আমার বাবা কান্দারি পার হইবার ইচ্ছা থাকলে টিকিট লও তাড়াতাড়ি তোরে লয়া বৈশায় আছে আমার বাবা কান্দারি পার হইবার ইচ্ছা থাকলে টিকিট লও তাড়াতাড়ি দয়া করে দিলে টিকিট দয়া করে দিলে টিকিট সহজে তুই পার হবি বাবা আমার নূরে নুরানি রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি এই গাউসুল আজম বাঁকা বিল্লার গাউসুল আজম বাঁকা বিল্লা হায় কুতুবে রব্বানি হায় কুতুবে রব্বানি বাবা আমার নূরে নুরানি রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি তোরে লয়া বৈশায় আছে আমার বাবা কান্দারি পার হইবার ইচ্ছা থাকলে টিকিট লও তাড়াতাড়ি তোরে লয়া বৈশায় আছে আমার বাবা কান্দারি পার হইবার ইচ্ছা থাকলে টিকিট লও তাড়াতাড়ি দয়া করে দিলে টিকিট দয়া করে দিলে টিকিট সহজে তুই পার হবি বাবা আমার নূরে নুরানি রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি গাউসুল আজম বাঁকা বিল্লার গাউসুল আজম বাঁকা বিল্লা হায় কুতুবে রব্বানি হায় কুতুবে রব্বানি বাবা আমার নূরে নুরানি রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি তোরে লয়া বৈশায় আছে আমার বাবা কান্দারি পার হইবার ইচ্ছা থাকলে টিকিট লও তাড়াতাড়ি তোরে লয়া বৈশায় আছে আমার বাবা কান্দারি পার হইবার ইচ্ছা থাকলে টিকিট লও তাড়াতাড়ি দয়া করে দিলে টিকিট দয়া করে দিলে টিকিট পার হইবি তুই সহজে বাবা আমার নূরে নুরানি রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি এই গাউসুল আজম বাঁকা বিল্লার গাউসুল আজম বাঁকা বিল্লা হায় কুতুবে রব্বানি বাবা আমার নূরে নুরানি রে নয়ন মনি বাবা আমার নূরে নুরানি সাধন ভজন নাই রে আমার আমি দয়াল করব কি তোমার পাইলে দয়াল জুড়াই আমার পান পাখি সাধন ভজন নাই রে আমার আমি দয়াল করব কি তোমার পাইলে দয়াল জুড়াই আমার পান পাখি
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد أما بعد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه بالله
আম্মা বাদ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সদর জলসা, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আবারও সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি প্রশংসা আর শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আজকের এই 2 দিন ব্যাপী খালিশপুরের শ্রমিক ময়দানে ইসলামের এই মহাপবিত্র জলসা মুবারকের আখিরি মোনাজাতের দিনে, আজকের এই শেষ দিনে আমাদেরকে এই জলসা মুবারকে হাজির হওয়ার জন্য, হাজির হয়ে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক এবং সুযোগ করে দিলেন যেই মহান রব্বুল আলামিন। আমার আপনার প্রশংসা আর শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে। তাই শুকরিয়া তান বলন্দ আওয়াজ মোহাব্বতের সাথে সকলেই বলেন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি প্রশংসা আর শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তার 18,000 মাখলুকাতের মধ্যে এক কথায় মাওলা পাকের সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্বের পদমর্যাদা তথা আশরাফুল মাখলুকাত করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন যেই মহান রব্বুল আলামিন। আমার আপনার প্রশংসা আর শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা আর শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আখিরি নবী সরওয়ারে কায়নাত মুফাখর মদিনা আহমদ মুজতফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুলির ধারায় প্রেরণ করলেন যেই মহান রব্বুল আলামিন। ভাইরা আমার, আল্লাহর নিয়ামতের প্রশংসা শুকরিয়া করলে আল্লাহ খুশি হন। আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহর নিয়ামতের প্রশংসার শুকরিয়া করলে আল্লাহ খুশি হন। শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি আল্লাহর নিয়ামতের প্রশংসার শুকরিয়া, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ, লোকের উদাহরণ, এতগুলি মানুষের আওয়াজ আল্লাহ পাকের নিয়ামতের প্রশংসা শুকরিয়ার আওয়াজ। কি বলে? সবাই যদি একটু মহব্বত নিয়ে আল্লাহ পাকের আওয়াজ আরো বেশি হতে হতো না। আল্লাহ পাক যে অগণিত নিয়ামত সমূহ আমাকে আপনাকে দান করেছেন, তার একটা নিয়ামতের শুকরিয়া যদি হায়াতে জিন্দেগীর সমস্ত সময়টুকু সেজদায় পড়ে শেষ করে দেওয়া হয়, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যাবে? যাবে না। তাহলে ওই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আর প্রশংসা করতে আমরা যদি কৃপণতা করি, বখিলতা প্রদর্শন করি, তাহলে যা যা ভালো পাওয়া যাবে। আমি আপনাদের খেদমতে আরেকবার বলবো, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া মুখ, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর জমিনে বৈশা আমার ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া বুলন্দ আওয়াজে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ আগের চাইতে বাড়ছে। বাড়ছে না? আগের চাইতে বাড়ছে।
আরো যদি এরকম মহব্বত নিয়ে বসেন, আলোচনা শুনেন, ইমানি জজবাত, ইমানি হালাত আরো দৃঢ় হবে, মজবুত হবে, আওয়াজ আরো বেশি হবে, ঠিক কিনা? নাকি আবার চিন্তা ভাবনা করতেছেন যে দেখি প্রধান বক্তা উঠছে, কিরকম ডগডাক আলোচনা, যদি মজা লাগে তাইলে থাকবো, আর নাইলে আখিরি মোনাজাত পর্যন্ত থাকার টাইম নেই, এরকম চিন্তা ভাবনা কেউ করছে? করেন না। অল্প সময়ের জন্য আমরা আসছি, অল্প সময়ের জন্য বসছি, আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব বেশি লম্বা আলোচনা করার আশা রাখি না। বাকি আপনাদের খেদমত হিসাবে যদি আল্লাহ পাক আমাকে দিয়ে বেশি আলোচনা করায়, আপনারা এতে বেজার না খুশি? অল্প কয়জন খুশি আর সব খুশি? আল্লাহ তুমি তাকে তুলে তোমাকে সাক্ষী করে আল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত থাকবে তোমার বান্দারা তোমার দরবারে হাত উঠাইছে, আল্লাহ দেখাও। এই দেখেন ক্যামেরাম্যান আপনাদের হাত উঠাইতেছে, হাতের ছবি উঠাইতেছে, নামান হাত নামান। জামুকে টিভি সেটের মধ্যে দেখবেন লাগায় প্রধান বক্তার ওয়াজ সারাদিনই শুনতে পারবেন না? এইখানে আরো এমন কিছু অনেক ক্যামেরাম্যান আসছে যাদেরকে আমরা এই চোখ দিয়ে দেখি না। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবিল্লাতী ফিস সুদুর মান কানা ফী হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। এরকম অনেক আলোচনা এই মাঠে আমি করছি, আজকে ওই আলোচনায় যাব না। সবাই সুন্দরভাবে বসেন। যখন ক্যামেরাটা আমার দিক থেকে ঘুরে আপনাদের দিকে ধরছে, অনেকে ঠিকঠাক হইয়া বইয়া এক হাত না দুই হাত উঠে দিচ্ছেন না ভাইরা আমার? এখনো কিন্তু ছবি উঠাইতেছে কে? আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা এই সম্পর্কে আলোচনা শুনছেন, ছবি উঠাইতেছে। কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে আমলনামা যেদিন হাতে দেওয়া হবে সেদিন দেখবেন 2 দিন ব্যাপী ঐতিহাসিক মহাপবিত্রই জলসা মুবারকে কোথায় বসে কি অবস্থায় ছিলেন তাও আপনার আমলনামায় ভিডিও হয়ে থাকবে কি থাকবে না? কাজেই এই দুনিয়ার ছবি দেওয়ার জন্য, পুজ দেওয়ার জন্য রেডি হইলে হবে না। কিয়ামতের ময়দানে যেই পুজ আমার আপনার সামনে দেখানো হবে, সেই সময় যেন আমার ছবিটা আদবের সাথে থাকে, মহব্বতের সাথে থাকে, ভালোভাবে থাকে, তাহলে আমার আখির মোনাজাতের কথা কেন বললাম? দোয়ায় কি হয়? দোয়ায় কি হয়? তাকদীর পরিবর্তিত হয়। আর তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। দোয়ার দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয়। আজকে না জানি আখির মোনাজাতে কার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে তার তাকদীরের পরিবর্তন ঘটায় দিতে পারে কি পারে না? পারে। ভাইরা আমার, দোয়ায় কি হয়? আল্লাহর নবীর একজন সাহাবীর নাম বললে আপনারা শুনবেন, চিনবেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কিনা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে অনেক হাদিসের রওয়ায়াত আছে, হাদিসের পৃষ্ঠায় যার নাম মুবারক লেখা আছে। এই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাদেম ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেমন খাদেম? ব্যক্তিগত খাদেম, একনিষ্ঠ খাদেম, যে এক দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10 বছর বিনা পারিশ্রমিকে, কোন বিনিময়ে নয়, একনিষ্ঠ ভাবে খেদমত করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র পরিবারের ছিলেন, অবস্থা গরীব ছিল, ধন সম্পদ বেশি ছিল না, অনাহারে অর্ধাহারে থাকে। এমন একদিন আমার ভাইরা, হযরতে আনাসের মা আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাস দরিদ্র, আমি দরিদ্র, কোনদিন আনাজ খাইতে পাই, কোনদিন খাই না, অর্ধাহারে অনাহারে দিন কাটে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতেন আমার আনাসের জন্য, আমার আনাসের গরিবী হালাত দূর হইয়া যাইত, অভাব অনটন দূর হইত। আল্লাহর নবীর খেদমত করে আনাস, বিনিময়ে টাকা নেয় না, পয়সা নেয় না, দুনিয়ার কোনো কিছুই নেয় না। এবার আল্লাহর নবী আনাসের মাকে বলছে,
আমি হাত উঠে আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করি, আর আপনি আমিন আমিন বলতে থাকেন। ভাইয়েরা আমার, মা কেমন জিনিস, সন্তান ক্ষুধার্ত থাকে, মা সহ্য করতে পারে না। সন্তান সারাদিন যেখানেই থাকুক না কেন, সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরে যায়, মা সন্তানের চেহারার দিকে আগে তাকায়। চেহারা দেখলে মা বুঝতে পারে সন্তানের পেটে সারাদিন কিছু গেছে কিনা, খালি বুঝতে পারে কি পারে না? ভাইয়েরা আমার, ওই মা না জানি কার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই বাবা না জানি কার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আজকে সন্তানেরা যদি আখিরি মুনাজাত মার কথা স্মরণ করে হাত উঠে আল্লাহর দরবারে কান্দে, কবরে মাওলানা জাতের ফয়সালা করে দিতে পারে, পারে কি পারে না? ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, আমি হাত উঠে আল্লাহর দরবারে দরখাস্ত আর ফরিয়াদ করি, আপনি আমিন বলতে থাকেন। ভাইরা আমার, বন্দুকের গুলি আল্লাহর দরবারে, বন্দুকের গুলি মিস হইতে পারে, সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহর দরবারে মিস হয় না, আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ নবী হাত উঠে দোয়া করে, আল্লাহ আনাস আমার খেদমত করে, আল্লাহ গো খেদমতের বিনিময়ে আমি কিছু দেই না, আল্লাহ তুমি দাও, আনাসের গরিবী হালাত তুমি দূর করে দাও। মা কয় আমিন। ভাইয়ের আমার, দেখা গেছে আল্লাহ নবীর দরখাস্ত মার আমিন বলে আল্লাহর দরবারে ব্যথা যায় নাই, ভাইয়েরা আমার কবুল হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রকম আর এত বেশি কঠিন গরিবী হালাত ছিল না। ভাইয়েরা আমার, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে একদিন আল্লাহ নবী বললেন, আনাস গো, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, লোভ লালসা ছেড়ে দিয়ে, আনাস গো একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10 বছর আমি নবীর খেদমত করলাম, বিনিময়ে কোনো একটা কানা করি পয়সাও তুমি নিলে না। আনাস, আমার কাছে বলো তুমি কি চাও, আমি চেষ্টা করব তোমাকে পূরণ করার জন্য। আনাস, তুমি 10 বছর খেদমত করলা, কিছুই চাইলা না, কিছুই নিলা না, আজকে আমার কাছে বলো তুমি কি চাও, তোমার মনের আকাঙ্ক্ষা কি, তোমার মনে কি চায়? ভাইয়েরা আমার, আল্লাহ নবী যখন এই কথাটা জানতে চাইলেন, আনাস গো তোমার মনে কি চায় খেদমতের বিনিময়ে, আনাস চোখের পানি ছেড়ে দেয়, জর জর করে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে আনাস কান্দে। আশেকের চোখে যখন পানি দেখে মাসুক সহ্য করতে পারে না, আল্লাহর নবী কান্দে, আমার রাসূল কান্দে, আনাস কান্দে। আমার নবী জিজ্ঞাসা করে, আনাস গো তুমি কেন বলো না? আনাস চোখের পানিগুলি মুছে আর কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন যা আছে আমি তা পাবো কিনা? আমার রাসূল বলে, আনাস গো বলো, আল্লাহ দয়া করলে তাও দিতে পারে, পারে কি পারে না? ভাইয়েরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপায়া ফুপায়া কাঁদতেছেন, কথা বলতে পারতেছেন না। কিছুক্ষণ পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস 10 বছর আপনার খেদমত করলাম, আমার মন ভরে নাই, আমি শান্তি পাই নাই, আমার মন তৃপ্তি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাসের মনে চাই জান্নাতের ভিতরেও আমি আপনার খাদেম হতে চাই। ভাইয়েরা আমার, কেমন ভালোবাসছেন আল্লাহর নবীকে, আর কেমন ভালোবাসছেন আল্লাহর নবী তাদেরকে। দুনিয়ার জমিনে 10 বছর খেদমত করো, তাদের তৃপ্তি মিটে নাই। বাইরামার জান্নাতের ভিতরেও আমার নবীর খাদেম হওয়ার জন্য তারা আল্লাহর দরবারে দরখাস্ত আর ফরিয়াদ জানাইছে। বাইরামার, খেদমত এমন একটা জিনিস যেই খেদমতের বিনিময়ে আল্লাহ পাওয়া যায়। এজন্য আল্লাহর ওলি বলছেন, খেদমত সে মিলতি হ্যায় খোদা, বেখেদমত সে নিহি আমল সে মিলতি হ্যায় জান্নাত और জাহান্নাম भी। আমলের দ্বারা জান্নাত পাওয়া যায়, জাহান্নাম পাওয়া যায়, আর খেদমতের দ্বারা স্বয়ং খোদাকে পাওয়া যায়, মাওলাকে পাওয়া যায়। খেদমতের বিনিময়ে আল্লাহ পাওয়া যায়, আমলের দ্বারা জান্নাত আর জাহান্নাম পাওয়া যায়। আমরা কোনটা চাই, জাহান্নাম চাই না জান্নাত চাই? ভাইরা আমার, হযরতে রাবেয়া বসরি
রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমি যদি তোমার জান্নাতের লোভে ইবাদত করি গো আল্লাহ, তোমার জান্নাত আমার জন্য হারাম করে দাও। আমি যদি তোমার জাহান্নামের ভয়তে ইবাদত করি গো আল্লাহ, তোমার জাহান্নাম আমার জন্য ওয়াজিব করে দাও। আল্লাহ আমি তোমার জাহান্নামের ভয়তেও ইবাদত করি না, তোমার জাহান্নামের লোভেও আমি ইবাদত করি না গো আল্লাহ, আমি তোমাকে পাওয়ার জন্য ইবাদত করি। আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও জান্নাত আমার হয়ে যাবে, আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও জাহান্নামও আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আপনার হয়ে যায়, জাহান্নামের কোন শক্তি আছে, পাওয়ার আছে আমার আপনার একটা বিন্দু একটা পশম পরাইতে পারে? তার প্রমাণ আল্লাহ দুনিয়ার জমিনে রেখে গেছেন, গেছেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাইছিল, ঘটনা আপনারা শুনছেন। আগুনের মধ্যে নিক্ষেপ করছে, কত বছর জ্বলছে আগুন? 300-350 বছর পর্যন্ত এই আগুনকে খালি জ্বালাইছে, উত্তপ্ত করছে। যার 40 গজ দূর দিয়া গেলেও সে আগুনের তাপ শরীরের মধ্যে লাগতো, এমন জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইছে পোড়ার জন্য কে? নমরুদ। ভাইরা আমার, 40 দিন পর্যন্ত আগুন চলছে। 40 দিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সশরীরে আগুন থেকে বের হয়ে আসতেছে। এখন নমরুদ কয়, আগুন রে কামটা করলি কি? তোর 40 বছর পূজা করলাম, আমার দাদাইও করছে, 350 বছর পূজা করলাম, আমার দাদাই করছে, বাবাই করছে, আমি তোর পূজা করলাম, এত পূজা দিলাম, জন্মের পূজা তোর দিলাম, দুনিয়ার কাঠখড়ি তোর মধ্যে দিলাম। আজকে ইব্রাহিম তোর মধ্যে 40 দিন পর্যন্ত থাকলো, তুই একটা পশমও পুরাইতে পারলি না, তোর কি এমনই ক্ষমতা নষ্ট হয়ে গেছে? ভাইয়েরা আমার, এমনি করে যখন আক্ষেপ করে নমরুদ বলতেছে, আগুনের ভিতর থেকে অদৃশ্য আওয়াজ হইতেছে, গুফতে আতেশ বরহমানম আতেশাম, গুফতে আতেশ বরহমানম আতেশাম, আন্দর আতা তু ববেনি তাবেশাব। নমরুদ, আমি আগুনের জ্বালায় দেওয়ার ক্ষমতা নষ্ট হয় নাই, পুড়িয়ে দেওয়ার ক্ষমতা নষ্ট হয় নাই, আমার ক্ষমতা ঠিকই আছে রে। নমরুদ, যদি বিশ্বাস না হয় তুই আমি আগুনের মধ্যে আইসা দেখ আমি তোরে পোড়াই কিনা পোড়াই। ভাইরামাত, আল্লাহর ওলি ব্যাখ্যা করতে গিয়ে বললেন, আপনি বাড়ির মালিক, এই নিয়ামতটুকু আল্লাহ আমাকে দান করেছেন। আপনি সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা সামান্য কিছু খাবার আপনার বাড়ির কুকুরকে দেন, দেন কি দেন না? আপনার বাড়ির কুকুরটাকে আপনি তৈরি করলেন না, সৃষ্টি করলেন না, আপনার বাড়ির জুতা কাটা ফ্যানগুলি, বাতের মারগুলি আপনার কুকুরকে দিলেন, ওই কুকুর খাইয়া আপনার শুকরিয়া প্রকাশ করে। কিভাবে? রাত্রিবেলা গভীর রজনীতে আপনি যখন গভীর ঘুমে ঘরে থাকেন আমার ভাইরা, আপনার কুকুরটা সারা রাত্র আপনার ঘরের দরজায় বসে বসে আপনার বাড়িটাকে পাহারা দেয়। ওই গভীর রজনীতে কোন শত্রু, কোন চোর, কোন ডাকাত যদি আপনার বাড়িতে আসে, কুকুরটা ঘেউ ঘেউ করে তাকে দাঁড়ায় আর ঘেউ ঘেউ করে আপনাকে সতর্ক করে দেয়। দেয় কি দেয় না? মেয়েরামের, আপনার বাড়িতে চোর আসছে, ডাকাত আসছে, আপনার শত্রু আসছে, কুকুরটা ঘেউ ঘেউ করে আপনার শত্রুর উপর ঝাঁপায় পড়ে আপনাকে সতর্ক করে দেয়, নমরুদ রে তোর বাড়িতে তোর শত্রু আসছে, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। নমরুদ, কুকুরকে তুমি বানাইলা না, তৈরি করলা না, সৃষ্টি করলা না, সামান্য বাতের মারের বিনিময়ে, সামান্য বাতের মার খায়া তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে তোমার বাড়ির চোর ডাকাতকে তাড়াইয়া দিয়া তোমাকে সাবধান করে দিল। আর যদি সব দুপুর বেলা, সকালবেলা তোমার বাড়িতে কোনো মেহমান আসে, তোমার বাড়ির কুকুরটা তাকে তাড়াইয়া দেয় না, গেউ গেউ করে লাফাইয়া ধরে না, ওই কুকুরটা তার চতুর্দিক দিয়া করে লেজ নাড়ে আর একটা আওয়াজ করে তার পদলেহন দেয়। হায় হায়, কুকুরটা জানে এটা তোমার শত্রু নাই, এটা তোমার বন্ধু, এটা তোমার বাড়ির লোক, এটা তোমার মেহমান। এই কারণে দিনের বেলা তোমার মেহমানের উপর তোমার বাড়ির কুকুরটা আক্রমণ করে না, তার পদলেহন দেয়, লেজ নাড়তে নাড়তে সুন্দর আওয়াজ করে ভঙ্গিমা করে খুশাম দে তাহলান সাহলান মারহাবা জানায়। আর রাতের বেলা চোর আসলে তাকে দাবড়াইয়া বাড়ির ভিতর থেকে বাইরে নিয়ে যায়। নমরুদ রে, কুকুরের শ্রেষ্ঠ তুমি নাও, শুধু সামান্য বাতের মার খায় কুকুরটা তোমার এত বড় উপকার করে যে আগুন আমি আল্লাহরে বানাইছে। ওই আগুন, ওই আল্লাহর বন্ধু, ওই আল্লাহর খলিল ইব্রাহিম আমি আগুনের ভিতরে আসছে না,
কি করে পড়াইয়া দেই? দেই নাই রে, দেই নাই। আমি তারে শুভেচ্ছা স্বাগতম জানাই, আমার ভিতরে মেহমানের মতো আদর যত্ন করে রাখছি। তুই আমার আল্লাহর শত্রু রে নমরুদ, তুই আমার মধ্যে আইসা দেখ আমি তোরে পড়াইয়া দেই কিনা দে। বের আমার কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়ালা সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ ঘোষণা দিছে না যে আগুন তোর মধ্যে কে? আমার বন্ধু ইব্রাহিম খলিল। তুমি তাকে পোড়াইবা তো দূরের কথা, একটা পশমও পোড়াইতে পারবা না। কুনি বারদাও, তুমি ঠান্ডা হয়ে যাও। তো আমি মনে হয়েছে ঠান্ডা যদি আবার ডিপ ফ্রিজের মতো ঠান্ডা হয় তাহলে কষ্ট হবে। ঠান্ডা যদি এরকম হয় যাকে ডিপ ফ্রিজের ঠান্ডা, তাহলে কষ্ট হবে কিনা? এই জন্য বারদাও ওয়া সালামান, এমন ঠান্ডা হও যে ঠান্ডা আমার ইব্রাহিম শান্তি অনুভব করে, সুখ আনন্দ উপভোগ করে, কোন রকমের কষ্ট না হয়। অর্থাৎ এয়ার কন্ডিশন হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য অধিক গরমে কষ্ট না হয়, বেশি ঠান্ডার জন্য আমার ইব্রাহিম কষ্ট না পায়। এই জন্য কিরকম ঠান্ডা হও? নাতিশীতোষ্ণ, না শীত না গরম, এরকম হয়ে যাও। ভাইরা আমার, এইরকম যদি আল্লাহর বন্ধু হওয়া যায়, আল্লাহর মোহাব্বতের বান্দা হওয়া যায়, আমার ভাইরা দুনিয়ার আগুন স্পর্শ করে না, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। পারবে? তাহলে আমার আপনার দরকার কি? যে যোগ্যতা অর্জন করলে, যে যোগ্যতা অর্জন করলে ওই আল্লাহর মেহমান যদি হতে হয়, আল্লাহর প্যারা বান্দা যদি হতে হয়, আল্লাহকে যদি দুনিয়ার জমিন থেকে হাসিল করতে হয়, ওই যোগ্যতার অধিকারী আমাকে আপনাকে দুনিয়ার জমিনে হতে হবে। যে যোগ্যতার অধিকারী হওয়ার কারণে আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়ার জমিনে জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছিলেন। জিন্দা অবস্থায় আল্লাহর নবীর সাহাবীরা যে যোগ্যতা হাসিল করে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন, যে যোগ্যতা বলে আল্লাহর নবীর সাহাবীরা এবং আল্লাহর নবী অশান্ত এই পৃথিবীতে শান্তির সুশীতল ছায়ার মুখ মানুষকে দেখাইছিলেন, যে যোগ্যতা বলে আল্লাহর নবী এই দুনিয়ার জমিনে শান্তি, সালামত, রহমত। ভাইরা আমার, আজকে দুনিয়ার মুসলমান আমরা, নামে মুসলমান ভাইরা, আজকে যোগ্যতা হারিয়ে ফেলেছি। ওই যোগ্যতা আমার আপনার মাঝে নাই, যার কারণে দুনিয়ার জমিন অধিক সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও আজকে মুসলমানের এক মাথার ভিতরে বিজাতির পতাকা আসতেছে। ঠিক না ভাইরা আমার? এজন্য আল্লাহর ওলি আফসোস করে বলছেন, মুসলমান ও বহুতে হ্যায় মুসলমানি নিহি, আজান ও ইকামাত জামাত কায়েম রহি হ্যায়, হकीकत में নি মুসলমান। দাদা ছিল মুসলমান, বাবা মুসলমান, ওই ওয়ারির সূত্রে আমি আপনি আব্দুর রহমান নাম ধারণ করে আমি আপনি মুসলমান। এইরকম নামদারি মুসলমানের সংখ্যা দুনিয়ার জমিনে অনেক বেশি। ঠিক কিনা ভাইয়েরা আমার? শুধু নামে মুসলমান হলেও চলবে না আমার ভাইয়েরা, শুধু শুধু মুসলমান হলে চলবে না আমার ভাইয়েরা। মুসলমানের যেই চরিত্র থাকা দরকার, মুসলমানের যেই কোয়ালিটি থাকা দরকার, মুসলমানের যে আমল থাকা দরকার, আমার আপনার মধ্যে সেই যোগ্যতা অর্জন করতে হবে। মুসলমানদের মধ্যে যে কোয়ালিটি, এবার
আসুন একটু আলোচনা করি। আত্মা শুদ্ধ দিল জিন্দা, নামাজে হুজুরি, চন্দ্রপাড়া পীর সাহেবের বানানো কথা কিনা নাকি কোরআন হাদিসের কথা? যদি চন্দ্রপাড়া পীর সাহেবের বানানো কথা হয় আমরা কেউ তা গ্রহণ করব না, আর যদি কোরআন হাদিসের কথা হয় গ্রহণ করার দরকার আছে না নাই? ভাইয়েরা, আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা করেন, কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন যারা পবিত্রতা লাভ করলো তারাই সফলতা অর্জন করলো। এই পবিত্রতার দ্বারা কোন পবিত্রতার কথা বলা হয়েছে আমার ভাইরা? এই পবিত্রতার দ্বারা আত্মিক পবিত্রতার কথা বলা হয়েছে। আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদ মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, এই মানুষের দেহ রাজ্যের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি পাক আর পবিত্র হয় এই মানুষটার 3.5 হাত দেহ রাজ্য পাক আর পবিত্র হয়ে যায়। ওই গোশতের টুকরা যদি না পাক থাকে, অপবিত্র থাকে, এই মানুষের 3.5 হাত দেহ রাজ্য না পাক আর অপবিত্র থাকে। আল্লাহর নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, মানুষ রে ওই গোশতের টুকরাই হলো তোমার কলব, তোমার দিল, তোমার অন্তরাত্মা। পাকার পবিত্র করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ওই গোশতের টুকরা যার পাক হয়ে গেল, 3.5 হাত দেহ রাজ্য তার পাকার পবিত্র হয়ে গেল। ওই গোশতের টুকরা যদি পাকার পবিত্র না হলো, পবিত্র থাকলো, তার 3.5 হাত দেহ রাজ্য পবিত্র থাকলো না পাক থাকলো, আল্লাহর নাম শোনার পরেও তাদের কলবের, আল্লাহর নাম শোনার পরেও তাদের কলবের ভিতরে কোনো প্রকারের প্রতিক্রিয়া হয় না। আর যদি সেই অন্তরাত্মা কলব যদি পাক আর পবিত্র হয়, আল্লাহ পাকের নাম শোনার সাথে সাথে কলবের ভিতরে একটা প্রতিক্রিয়া হয়। কি হয়? আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, নিশ্চয় তারা হলো মুমিন যাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে, আল্লাহর নাম শোনার সাথে সাথে যাদের কলবের ভিতরে একটা প্রতিক্রিয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ ভীত সন্ত্রস্ত হয়, আল্লাহ পাকের দিকে আকর্ষিত হয়, আল্লাহর নাম শোনার সাথে সাথে ওই দিকে আকৃষ্ট হয়, তারাই হলো প্রকৃত মুমিন। মুমিনের কতগুলি অবস্থা বর্ণনা করে, আল্লাহ পাকের নাম উচ্চারণ করার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ ভীত হয়, সন্তুষ্ট হয়, আল্লাহ পাকের দিকে আকর্ষিত হয়। আজকে আমার আপনার কলব সেই রকম হয় না। কেন? দুনিয়ার মায়াজালে আমি আপনি লিপ্ত হয়ে, পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে আমার আপনার কলবটাকে নষ্ট করে দিয়েছি, অপবিত্র করে ফেলেছি। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, মানুষ জন্মগতভাবে পুত পবিত্র হয়ে ইসলামের উপর জন্মগ্রহণ করে। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানব সন্তান পুত পবিত্র হইয়া ইসলামের উপর জন্মগ্রহণ করে। জন্মের পরে মানুষটা যখন যৌবনে পদার্পণ করে, নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে, এই মানুষ যখন একটা অন্যায় অবৈধ পাপের কাজ করে, মানুষের কলবের উপর একটা পাপের কালিমা দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে। এমনি করে মানুষটা পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে ওই মানুষের কলবটা পাপের কালিমা দ্বারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওই পাপের কালিমা দ্বারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে ওই কলবের ভিতরে সুদূরের মকামে শয়তান বাসা বাড়ি বানায়। ওই শয়তান মানুষগুলাকে ধোঁকা দেয়, মানুষগুলাকে ওয়াসওয়াসা দেয়, মানুষগুলাকে কুমন্ত্রণা দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মত তার পথ থেকে মানুষগুলাকে দূরে সরাইয়া নেয়। ভাইরা আমার, আজকে পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে আমার আপনার অন্তরাত্মা কলব বা দিলটা নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, এই কলবটাকে পুত পবিত্র করতে হবে, কলবটাকে পাক আর সাফ করতে হবে। আমার ভাইরা, কাপড়ে যদি না পাকি লাগে, এই কাপড় পাক আর সাফ করার জন্য ব্যবস্থা আছে, সাবান সোডা জেট পাউডার লাগাইয়ে পানি দিয়ে ধুইলে কাপড়টা সাফ হয়ে যায়। আমার আপনার কলবে পাপের ময়লা জমা হয়ে গেছে, সাবান সোডা জেট পাউডার দিয়ে ধুইলে সাফ হবে না। আমার আপনার কলবটাকে কি দিয়ে সাফ করতে হবে? আমার ভাইরা, কোন পেশাবের দেওয়া ব্যবস্থা নাই, আল্লাহ নবীর দেওয়া ব্যবস্থা। আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব বিযিকিরুল্লাহ।
বাবা সুদূরের মাকামে শয়তান থাকতে পারবে না বাবা। এই তরিকতের পথে সাধনা করো, এই তরিকতের পথে আমল করো, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার পথে আমল করো বাবা। তাহলে তুমি বুঝতে পারবা ওই আয়াতের হাকিকত, যে আয়াত সম্পর্কে আমার আল্লাহ কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তোমার গাড়ির শহরকের চাইতে বেশি নিকটে, এটা তুমি উপলব্ধি করতে পারবে, তুমি বুঝতে পারবে, অনুভব করতে পারবে রে বাবা। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন বান্দারে তোমাদের মাঝেই তো আমি আল্লাহর চিহ্নের নিদর্শন বিরাজমান, তোমরা কি দেখো না? আল্লাহ আরো বলেছেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা যেখানে যে অবস্থায় থাকো না কেন, সব অবস্থায় আমি আল্লাহ তোমাদের সাথে সাথে আছি আমার ভাইরা। যে আল্লাহর চিহ্নের নিদর্শন আমার আপনার মাঝেই বিরাজমান, যে আল্লাহ আমার আপনার সাথে সাথে আছেন, যে আল্লাহ আমার আপনার কারো শাহরগের চাইতে বেশি বেশি নিকটে আছেন, যে আল্লাহ সম্পর্কে আমার রাসূল হাদিসে ঘোষণা দিলেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো মাওলার বসবাসের জায়গা, আরশে মুআল্লা। ও ভাইরা আমার, এইগুলি আমি আপনি বুঝতে পারি না, ওই যোগ্যতা নাই, ওই পথের পথে আমি আপনি হতে পারি, এই উপলব্ধি আমার আপনার মাঝে আসে না। তাই আমার মুর্শিদ শাহ চন্দ্রপুরী বলেন বাবা রে, এই উপলব্ধি নিজের ভিতরে যদি আনতে চাও রে বাবা, ও বাবা এই জবানের জিকিরটা তোমার দিলের জবানে আত্মার মুখে জারি করাইয়া দাও রে বাবা। তোমার জবানে আল্লাহ আর দিলের মুখে আল্লাহ জিকির জারি করাইয়া যখন এই দুনিয়ার জমিনে এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদের নিয়ম অনুযায়ী আমলের জিন্দেগি তৈরি করতে পারবে রে বাবা, এই দুনিয়াটা তোমার জন্য এমন সহজ হয়ে যাবে বাবা। এই দুনিয়া তোমার এমন হয়ে যাবে, এই পাপ পঙ্কিলতার দুনিয়ায় বসবাস করে বাবা, পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে তাই তো মদত তোমার পক্ষে থাকবে বাবা। এই পাপের দুনিয়ায় বসবাস করে পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। যেমন বাইম মাছ কাদার ভিতরে থাকে, শিং মাছ কাদার মধ্যেই থাকে, তাদের গায়ে কোনো কাদা লাগে? গায়ে কোনো কাদা লাগে? লাগে না। আমার ভাইরা, বাইম মাছের মধ্যে এমন একটা শরীরের ভিতরে এমন একটা আঠা আছে, শিং মাছের শরীরের মধ্যে এমন একটা আঠা আছে, ওই আঠাটা তার শরীরের ভিতরে থাকার কারণে কাদার ভিতরে থাকে, কাদা তার গায়ে লাগে না। একটা মানুষ যখন আত্মশুদ্ধ আমাদের হুজুরি তৈরি করে এমন একটা ফায়েজ হাসিল করে আমার ভাইরা, ওই ফায়েজ যখন তার মধ্যে থাকে, ওই ফায়েজের তাসিরে মানুষটা ওই পাপের পথ থেকে বাঁচতে পারে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারে, যোগ্যতা তার ভিতরে তৈরি হয়। এবার নিজের বুকে হাত দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করেন ভাইরা, ওই যোগ্যতা আমার আপনার মধ্যে কয়জনের ভিতরে আছে? মুসলমান ওই যোগ্যতা হারিয়ে ফেলেছে, যার কারণে আজকে এই জিল্লতি মুসলমান রে। ওই যোগ্যতা যদি হাসিল করে তোমরা যদি পুনর্গৌরব অর্জন করতে চাও রে মুসলমান, এখনো সময় আছে, এই পথের পথে হয়ে যাও। আল্লাহ হুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ভাইরা আমার, বলতেছিলাম এই যে মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, এই জিকির আমরা মুসলমানেরাই করি না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি নাই। আসেনি? পৃথিবীতে এমন কোন ধর্ম আছে যে ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি নাই? তালাশ করলে পাবেন না। সকল ধর্মেই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। ভাইরা আমার,
আদম আলাইহিস সালামের সময় কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু আদামু খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ধর্মেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। ভাইয়েরা আমার, আমি অনেকবার বলেছি, আজকেও আলোচনায় চলে আসছে, এমনকি হিন্দু ধর্মে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। আছে কি নাই? অনেকেই মনে করবেন, যারা আমার আগে আলোচনা শুনেন নাই তারা অনেকেই মনে করবেন যে এরকম কথা তো জীবনেও শুনি নাই যে হিন্দু ধর্মেও কালেমার স্বীকৃতি আছে। ভাইয়েরা আমার কথা নয়, আমি দেখেছি হিন্দুদের ধর্মগ্রন্থ তালাশ করেছি, পরে দেখেছি তাদের ধর্মগ্রন্থ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। তাদের অনেকগুলি ধর্মগ্রন্থ, তার মধ্যে একটা ধর্মগ্রন্থের নাম হলো তত্ত্ববেদ। এই তত্ত্ববেদ ধর্মগ্রন্থ আপনারা পরে দেখবেন তার ভিতরে লেখা আছে, অথর্ব বেদীয় উপনিষদের ভিতরে লেখা আছে, অশ্ব ইল্লাল্লাহ মিত্রা বরুণ মরাজা তসনাদ তানি দিব্যনি পুনস্তঙ্গুদু হবামি মিলং কবর ইল্লাং আল্লাহ রাসূল মুহাম্মদ কং ভরস আল্লাহ আল্লাহ ইল্লাল্লিত ইল্লাল্লাহ। আরো সামনের দিকে অগ্রসর হবেন, দেখবেন সেখানেও লেখা আছে, হোতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণাং ব্রক্ষণ অল্ল আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ কং বরস্য অল্ল আল্লাহ আদল্লাহ বুকমে ককম আল্লাহ বুখ নিখাত কম। আরো সামনের দিকে অগ্রসর হন, দেখেন সেখানেও লেখা আছে, ইদং পুশ্রুতমরা সংসস্ত বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবতিং চ কৌরম আরো সমে সুদবে। আমার ভাইরা, এইরকম আরো বহু দলিল দেওয়া যায়, যে দলিলের দ্বারা প্রমাণ হয় হিন্দু ধর্মেও এই কালেমার স্বীকৃতি আছে। শুধু তাই নয়, হিন্দুদের যখন মৃত্যুর সময় ঘনায় আসে, নিকটবর্তী হয়, তখন একজন ব্রাহ্মণ ডাইকে আনে, তার কানে কানে একটা মন্ত্র দেয়। আমাদের ধর্মে কোন লোক যদি মৃত্যুর পথযাত্রী হয়, তাইলে মসজিদের ইমাম সাহেব বা কোন আলেম ওলামা ডাইকে না তওবা করায় না? আর হিন্দু ধর্মে ব্রাহ্মণ আইনা কানে একটা গোপন মন্ত্র দেয়। মন্ত্রটা কি জানেন ভাইয়েরা আমার? লাইলং মোহাম্মদং পরন্ত পরং না পরন্ত নরগে জাতং, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে কো না কইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। শেষ মন্ত্রটা কয়, কাউরে শোনায় না। ভাইয়েরা আমার, এই মন্ত্রটা আমি যখন আগরতলা মাহফিলে গেলাম, সফরে গেলাম, একজন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম, ব্রাহ্মণ স্বীকার করছে যে হ্যাঁ এই মন্ত্রটাই দেওয়া হবে। ভাইয়েরা আমার, তাদের ধর্মগ্রন্থ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আছে। ভাইয়েরা আমার, এইগুলির আলোচনা শুনে অগণিত হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছে। কারণ ব্রাহ্মণেরা এইগুলির ব্যাখ্যা সাধারণ হিন্দুদের কাছে দেয় না, বলে না। কেন? যদি বলবে তাহলে সব মুসলমান হয়ে যাবে, ব্রাহ্মণের জোলার ব্যবসা আর থাকবে না। ভাইয়েরা আমার, আমি আমার মুর্শিদা বরহকার কদমের উসিলায় বাংলাদেশের বাহির আরো কয়েকটা রাষ্ট্র সফর করেছি, ওয়াজ মাহফিল করেছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভাইয়েরা আমার, এই ভারত আমি কয়েকবার সফর করেছি, ওয়াজ মাহফিল করেছি। 2 বছর আমি প্রথম ভারতের সফরে গেলাম, ভারতের কলকাতায় মাহফিল করলাম আমার ভাইয়েরা। সেখান থেকে দিল্লি গেলাম, দিল্লি থেকে পূর্ব পাঞ্জাবে গেলাম, পূর্ব পাঞ্জাব থেকে রাজস্থানে আসলাম। এমনি করে ঘুরে ঘুরে ভারতের জমিনে 8টা ওয়াজ মাহফিল করলাম আমার ভাইয়েরা। যেখানে এই সুযোগ পাইলাম, হিন্দু প্রধান দেশ সব জায়গায় বলা সম্ভব হয় নাই, যেখানে এই সুযোগ পাইলাম আমি আলোচনা করলাম। ওই বছর ভারতের সফরে আমার আলোচনা শুনে ভারতের জমিনে 9 জন হিন্দু কালেমা পড়ে এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করেছে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আবার যখন আমি ভারতের সফরে গেলাম, ভারতের কলকাতার বাখরায় মাহফিল করলাম আমার ভাইয়েরা। সেখান থেকে মুর্শিদাবাদে মাহফিল করলাম, বহরমপুরে মাহফিল করলাম আমার ভাইয়েরা। সেখান থেকে ওই কি কয় ভাইয়েরা আমার, ফারাক্কা হয়ে বিহারের দরগাডাঙ্গায় মাহফিল করলাম। বিহারের দরগাডাঙ্গায় মাহফিল করে আবার ফারাক্কা হয়ে আমার ভাইয়েরা, মালদহ হয়ে, দার্জিলিং হয়ে, শিলিগুড়ি হয়ে, চালসা হয়ে, কুচবিহার হয়ে আমার ভাইয়েরা, আসামের গৌহাটি হয়ে, মেঘালয়ের শিলং হয়ে, ত্রিপুরার আগরতলা পর্যন্ত 18টা ওয়াজ মাহফিল আমি ভারতের জমিনে করলাম। যেখানে এই সুযোগ পাইলাম আমি আলোচনা করলাম। আমার আলোচনা শুনে ওই বছর ভারতের জমিনে 35 জন হিন্দু কালেমা পড়ে এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করেছে। আমার শুধু তাই নয়,
এই বাংলার জমিনে আমি আলোচনা করেছি, আলোচনা থেকে আমার বাইরে হিন্দুরা মুসলমান হয়ে এই তরিকা গ্রহণ করেছে। আমার মনে পড়ে যায় ওই টাঙ্গাইল জেলা হেডকোয়ার্টারে বিন্দুবাসিনী হাই স্কুলের ময়দানে যখন আমি আলোচনা করলাম, দুইজন উপজাতি কালেমা পরে মুসলমান হয়ে এই তরিকা গ্রহণ করে নিয়েছে। ওই ঢাকা মোহাম্মদপুর জহুরি মহল্লায় জয়েন্ট কোয়ার্টারে আমি আলোচনা করলাম, দুইজন হিন্দু কালেমা পরে এই তরিকা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমার বাইরে ওই মুন্সিগঞ্জ জেলা ওই বসাউল্লাহ গ্রামে আমি আলোচনা করলাম, পরের দিন ফজরের নামাজের পরে একজন হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই তরিকার ইমাম যে হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা, যে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে জন্মগ্রহণ করেছেন, ভারতের জমিনে পূর্ব পাঞ্জাবে সেরহেন শরীফে তিনি জন্মগ্রহণ করেছেন। আমার ভাইরা, এই হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি ওই ভারতের জমিনে সেরহেন শরীফে অগণিত বিধর্মীদেরকে কালেমা শিক্ষা দিয়ে মুসলমান তৈরি করেছেন। শুধু তাই নয়, মুমিনের দরজা লাভ করে দিয়েছেন। আমার ভাইরা, অগণিত বিধর্মীকে তিনি দিনের শিক্ষা দিয়েছেন। তিনি হলেন এই তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি। ভাইরা আমার, যেই হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি সম্রাট আকবরের সময়ে দিনে এলাহির বিরুদ্ধে আচরণ করেছেন, দিনে এলাহির মূলোৎপাটন করে সেখানে সহিহ দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করেছেন। শুধু তাই নয়, কারাবরণ করেছেন। আমার ভাইরা, জেলখানায় তিনি অবস্থান করেছেন। সেই জেলখানায় গিয়েও তিনি মানুষকে এই তরিকতের শিক্ষা দিয়ে পাপী তাপী মানুষগুলাকে ওলির মর্যাদা লাভ করাইছেন। তিনি হলেন এই তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি। ভাইরা আমার, এই মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহির জীবনী আপনারা পড়ে দেখবেন। যিনি ওই সময় নয়, সম্রাট আকবরের সময় নয়, যিনি সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীরের সময়ও হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি সত্যের পথে, দিনের পথে, হকের পথে জিহাদ করে কারাবরণ করেছিলেন। দিন এলাহি যখন উৎপাটিত হলো, বিদায় হলো, এরপরে ক্ষমতায় আসলো আকবরের পর আকবরের ছেলে জাহাঙ্গীর। ভাইরা আমার, জাহাঙ্গীর ক্ষমতায় আসলো। জাহাঙ্গীরের স্ত্রীর নাম হলো নূরজাহান। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান, সে ইরানের মেয়ে ছিল, অত্যন্ত চালাক। সম্রাট আকবরের সময় জাহাঙ্গীরের প্রেম ছিল সেই নূরজাহানের সাথে। আকবরের কানে বিয়ে করতে পারে নাই। পরবর্তীতে নূরজাহানের অন্যত্র বিয়ে হয়েছে। জাহাঙ্গীর ক্ষমতায় এসে নূরজাহানের স্বামীকে অন্য যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাইছে, সেখানে নিহত হয়েছে। তারপরে নূরজাহানের পুনরায় বিয়ে করছে সম্রাট জাহাঙ্গীর। বিয়ে করার পরে আমার ভাইয়েরা, নূরজাহান অত্যন্ত চালাক এবং চতুর মেয়ে ছিলেন। তৎকালীন যুগে ঘোড়ায় চড়ে দৌড়াইতে পারতেন, যুদ্ধ পরিচালনা পরিচালনা করতে পারেন, অত্যন্ত বুদ্ধিমতী জ্ঞানী, অত্যন্ত চালাক ছিলেন। উনি কি করলেন, বাদশাহ জাহাঙ্গীরকে মদাসক্ত করলেন। মদের নেশায় আর নর্তকী খানায় সারাদিন বর বিবর রাখে আর রাজত্ব চালায় নূরজাহান। ভাইরা আমার, দিনে এলাহির মূলোৎপাটিত করলেন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি। জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীরের স্ত্রী ইরানি মেয়ে আমার ভাইরা শিয়া মতবাদ ভারতের জমিনে প্রচার করতে লাগলেন। শিয়া মতবাদ প্রচার করতে করতে এমন একটা অবস্থায় চলে আসলো, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন দিনে এলাহি শেষ হয়ে গেল। এবার আবার শিয়া মতবাদ ভারতের জমিনে প্রচার শুরু হয়ে গেছে। রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শিয়া মতবাদ প্রচার করে নূরজাহান হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি রদ্দে শিয়া নামে একটা কিতাব তিনি লিখলেন। রদ্দে শিয়া নামক একটা কিতাব লেখলেন। শিয়া মতবাদকে খণ্ডন করে সুন্নি মতবাদকে প্রতিষ্ঠিত করলেন কোরআন ও হাদিসের মাধ্যমে। আমার ভাইরা, এমন একটা কিতাব লেখার পরে ওই নূরজাহানের হাতে আসে। নূরজাহান তেলে বেগুনে জ্বলে যায়। মুজাদ্দিদ আল ফেসানিকে রেস্ট করার হুকুম দেয়, তাকে জেলখানায় নিয়ে রাখা হয়। আমার ভাইয়েরা, বিভিন্ন রকম লম্বা ঘটনা আমি সমস্ত আলোচনা করতে যাই না। সেখান থেকেও হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি সত্যের পথে, ন্যায়ের পথে, হকের পথে সংগ্রাম করে করে পরিশেষে জাহাঙ্গীর হযরত মুজাদ্দিদ আল ফেসানির কাছে মুরিদ হইতে বাধ্য হয়। ভাইরা আমার,
তখনও জাহাঙ্গীরের রাজ দরবারে উচ্চ পদস্থ রাজকর্মচারী খানে খান মোহাম্মদ খান মুর্তুজা খান এরা ছিল উচ্চ পদস্থ রাজকর্মচারী মুজাদ্দেদ আল ফেসানির মুরিদ। পীর জেলখানায় মুরিদ কেমন করে ক্ষমতায় টিকে থাকে আমার ভাইরা নূরজাহান বুঝতে পারলো। এই সমস্ত নেতাদেরকে দেশ বিদেশে বিভিন্ন দেশের গভর্নর বানায় দূর দূরান্তে পাঠাইলো যাতে বিদ্রোহ ঘোষণা করতে না পারে। পরিশেষে বিদ্রোহ ঘোষণা করলো, যুদ্ধ হলো আমার ভাইরা। জাহাঙ্গীর তাদের হাতে বন্দী হলেন। জাহাঙ্গীরের হাত পা বাঁধা অবস্থায় জেলখানায় নিয়ে মুজাদ্দেদ আল ফেসানিকে বলা হলো, হুজুর গো আজকে থেকে আপনার জায়গায় থাকবে এই জাহাঙ্গীর, আর জাহাঙ্গীরের রাজ সিংহাসনে বসবেন আজকে থেকে আপনি। মুজাদ্দেদ আল ফেসানি বললেন, বাবা আমি তোমাদের পীর, তোমরা আমার মুরিদ কিনা? বলে হ্যাঁ। যদি আমি পীর হয়ে থাকি, যদি তোমরা আমার মুরিদ বলে স্বীকার করো, আমার হুকুম মানতে হবে। জাহাঙ্গীরের হাত পার বাঁধন খুলে দাও, জাহাঙ্গীরকে সিংহাসনে বসাইয়া দাও। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে আরো কিছুদিন আমাকে জেলখানায় থাকতে হবে। ভাইয়ের আমার, জেলখানায় কয়েদিদের ওই যে লোকগুলি আছে তাদেরকে এই তরিকতের শিক্ষা দিতে দিতে তাদেরকে অলিতে পরিণত করতে লাগলো, ভালো মানুষ বানাইতে থাকলো। আর এদিকে জাহাঙ্গীর চিন্তা করে, হায় হায় ওই শেখ আহমদ মুজাদ্দেদ আল ফেসানি যে তার যদি আমার রাজকর্মচারীর ক্ষমতার, আমার রাজত্বের ক্ষমতার লোক যদি তার মধ্যে থাকতো, আমার সিংহাসন তো পায়ের কাছে পাইয়া লাথি মাইরে ফেলে দেয়, সিংহাসন গ্রহণ করে না। তাহলে আমার সিংহাসনের লোভ নাই, তাহলে সে সত্যি আল্লাহর আশেক, সত্যি আল্লাহর পাগল। এই লোক আমার এইরকম কাজ করতে পারে না। আমার সিংহাসনের লোভেই যদি জাহাঙ্গীর রাজদরবার একটা মসজিদ বানাইয়া মুজাদ্দেদ আল ফেসানিকে জেলখানাতে দাওয়াত দেয়, হুজুর গো আমার মসজিদের উদ্বোধন আপনাকে করতে হবে। মুজাদ্দেদ আল ফেসানি বললেন, হ্যাঁ তোমার মসজিদ আমি উদ্বোধন করতে পেরে আমার কতগুলো। একটা ঘটনা আমার মনে পড়ে যায়। আল্লাহর ওলি দিক নির্দেশনা গ্রহণ করে আল্লাহর অলির কথা অনুযায়ী দুনিয়ার জমিনে আমল করলে আল্লাহ তার অলির উসিলায় দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরেই আমি আখিরি মোনাজাতের দিকে যাব। ভাইয়ের আমার ভয় আছে, একটা কথা যদি মিথ্যা কথা বলি কিয়ামতের ময়দানে আগুনের কেঁচে দিয়ে জিহ্বা কেটে দেওয়া হবে। আমার ভাইরা এই ভয় আমার মধ্যে আছে, আপনাদের মাঝেও আছে, তারপরেও সত্যকে উপস্থাপন করতে হয়। ভাইরা আমার, না বললে কি করে জানবে মানুষ? আল্লাহ নবীর মুজিজাত, আল্লাহ নবীর সাহাবীরা মানুষের কাছে বলছে কি বলছে না? আল্লাহ নবীর মধ্যে যে মুজিজাগুলি ছিল এগুলি সাধারণ মানুষ জানতো না। আল্লাহর নবীর সাহাবীরা সাধারণ মানুষের কাছে এগুলি প্রকাশ করছে কি করে নাই? মায়ের আমার, আল্লাহ থেকে যেটা প্রকাশ পায় সেটা হলো কুদরত। স্বাভাবিক নিয়মের বাইরে যদি কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে সেটা হয় কুদরত। আমার ভাইয়েরা, সাধারণ নিয়মের বহির্ভূত কিছু যদি আল্লাহর নবী রাসূলদের মাধ্যমে প্রকাশ পায় সেটা হয় মুজিজা। আর সেই অলৌকিক ঘটনা আল্লাহর ওলিদের মাধ্যমে প্রকাশ পাইলে তা হয়ে যায় কারামাত। ঠিক না? আল্লাহর ওলিদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় তা হয় কারামাত। কারামাতুল আউলিয়া হাক্কুন, আকায়েদের নসবির কিতাব ফাজল ক্লাসে পড়ানো হয়। ওলিদের কারামাত সত্য, নবী রাসূলদের মুজিজা সত্য, আল্লাহর কুদরত সত্য। ভাইরা আমার, এক লোক আলোচনা শুনে এই তরিকার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গ্রহণ করেছে। আমার ভাইরা, আমার মুর্শিদের কাছে এই তরিকা গ্রহণ করেছে। চন্দ্রপাড়া দরবার শরীফে যে তরিকতের শিক্ষা দেওয়া হয়, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার ট্রেনিং এর প্রশিক্ষণ গ্রহণ করেছি। আমি দেখছি বাস্তব জীবনে দুনিয়ার অকাম কুকাম এমন কোনটা করতো না যেটা তার জীবন থেকে বাদ পড়ে নাই, সব রকমের অকাম কুকাম করছে। আমার মুর্শিদের এই তরিকা গ্রহণ করার সাথে সাথে তওবা করে মনের থেকে সব কিছু ছেড়ে দিয়ে এই তরিকতের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য দেওয়ানা আবার পাগল হয়েছে। এমন বাস্তব ঘটনা আমি হাজারটা দেখাইতে পারি। ভাইরা আমার, ওই লোকটা এই তরিকা গ্রহণ করেছে। গ্রহণ করার পরে ওই লোকটা জানতো আল্লাহর ওলি যদি দোয়া করে আল্লাহ কবুল করে। মানুষের তকদিরের পরিবর্তন হয়, দোয়ার বিনিময়ে তকদির পরিবর্তন হয়। ওই লোকটা আমার মুর্শিদের কাছে আসছে। আমি যেহেতু তরিকা গ্রহণ করেছি, এখন আমার দুনিয়াদারির যত কাজ আছে আমি আমার মুর্শিদের হুকুম নিয়ে করব। আসছে আমার মুর্শিদের কাছে, বলছে বাবা আমি এই তরিকা গ্রহণ করেছি, আপনি দোয়া করবেন আমি যেন এই তরিকতের নিয়ামত হাসিল করতে পারি। আরেকটা কথা, আমি সংসার জীবনে আমার উপার্জনের কোনো পথ নাই,
আমি উপার্জনের একটা হক পথ, হালাল পথ চাই। কোন পথে হালাল উপায়ে উপার্জন করে আমি পরিবার পরিজনদেরকে নিয়ে সাধনা, তরিকতের পথে সাধনা করতে পারি। কারণ তরিকতের নিয়ামতের পথে, সাধনার পথে হালাল রুজি হলো প্রথম শর্ত। এখন আমার মুর্শিদ জিজ্ঞাসা করছে, বাবা আপনি কি করতে চান? একটা ব্যবসা করতে চাই। কি ব্যবসা আপনি জানেন? কোনো ব্যবসায় আমি জানি না। এখন আপনি দয়া করে যেটা হুকুম দিবেন আমি ওটাই করবো, তোরা দোয়া করতে হবে আমার জন্য। আমার মুর্শিদ একটু চক্ষু বন্ধ করে চিন্তা করলেন। কি যেন চিন্তা করলেন, এবার বলতেছেন আপনার কাছে ব্যবসা করার জন্য কি পরিমাণ টাকা আছে? কয় বাবা গো এই পরিমাণ টাকা আছে। কয় জান আমি দোয়া করি আল্লাহ দয়া করুক, বাড়িতে যাই একটা মুদির দোকান দিবেন। মুদি দোকান বুঝেন? চাউল ডাউল, এই তেল, এগুলি নিত্য প্রয়োজনীয়, এরকম একটা মুদির দোকান আপনি দেন। তবে শুধু ব্যবসার জন্য নয়, মানুষের খেদমত হিসাবে আপনি এই ব্যবসা করবেন। মালে ভেজাল দিবেন না, ওজনে কম দিবেন না, হক হালালের মতো মানুষের খেদমত হিসাবে ব্যবসা করবেন। আমি দোয়া করি আল্লাহ দয়া করুক। ওই জাকের ভাই বাড়িতে গেছে, বাড়ি যাইয়া মুদি দোকান দিছে, চাউল ডাউল তেল লবণ এগুলি দোকান দিছে। আমার ভাইরা ওজনে কম দেয় না, মালের মধ্যে কোনো প্রকার ভেজাল করে না। ব্যবসার জন্য শুধু ব্যবসা নয়, আমার মুর্শিদ বলছে মানুষের খেদমত হিসাবে ব্যবসা করবেন, আল্লাহ দয়া করবে। আমি দোয়া করি ভাইরা আমার, আল্লাহর ওলি দোয়া করেছে, আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আশেপাশে আরো যত দোকান আছে আমার ভাইরা, ওই দোকানের মধ্যে যত না কাস্টমার যায় তার চাইতে বেশি কাস্টমার তার দোকানের মধ্যে যায়। পাশের দোকানদার যদি 2000 টাকা বেচে, আমার ওই জাকের ভাই 20,000 টাকা বেচে। এত দোকানে কাস্টমার, এত বেশ ব্যবসা চলছে। ভাইরা আমার, ব্যবসা করার সময় সে মনে মনে নিয়ত করছে 1 মাসে যদি 100 টাকা ব্যবসা হয় তার 10 টাকা আমি আল্লাহর ওলির দরবারে দিব খেদমত হিসাবে। ব্যবসার নিয়মটা কি করছে, যে আমি যদি 100 টাকা লাভ হয়, এই 100 টাকার 10 টাকা আমি আল্লাহর ওলির দরবারে খেদমত হিসাবে দিব। ভাইরা আমার, আল্লাহর ওলি দোয়া করছে, ব্যবসা শুরু করছে, ব্যবসায় উন্নতি শুরু হয়ে গেছে, দোকানে ব্যবসা বেশি হয়। ভাইরা আমার, এমনি করে দরবার শরীফে আসে আর যায়, এমনি করে করে ব্যবসা বড় হইতেছে। চন্দ্রপাড়ার দরবার শরীফে তার যাওয়ার সময় হয় না, সুযোগ হয় না, যাওয়া কমতেছে। ব্যবসা যত বড় হয় তত কম চন্দ্রপাড়া যায়। ব্যবসা যখন ছোট ছিল ঘন ঘন চন্দ্রপাড়া যাইত। এমনি করতে করতে লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়েছে। 8-10 জন কর্মচারী তার দোকানে। এখন বছরে একবারও চন্দ্রপাড়া যাওয়ার সুযোগ হয় না। পুরুষের দাওয়াত পত্র তার হাতে গেছে, দাওয়াত পত্র পড়ছে, পড়ার পরে চিন্তা করে এবার কারো এই স্বপ্নটা দেখার পরে আমার জাকের ভাই আশ্চর্য হয়ে যায়। হায় হায়, কেমন করে বাৎসরিক উরুস মাহফিল আমি মিস করবো, মিস করা যাবে না। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে আমার যা হবে হবে। আমার মুর্শিদ বলেছেন আর দোকানের মালিক আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরতি হাতে সুপর্দ করে আমি উরুস মাহফিলে চলে যাব। উরুস মাহফিল চলে আসছে, দোকানের কর্মচারীদেরকে ছুটি দিয়া, বেতনাদি দিয়া পরিশোধ করে দিয়া তাদেরকে ছুটি দিয়া দিয়েছে। আমার জাকের ভাই এবার ওই তালা হাতে লইয়া দোকানের মধ্যে তালা লাগায় আর মনে মনে কয় আল্লাহ, আমার মুর্শিদ বলছে আমার দোকানের মালিক তুমি আল্লাহ, আমার ব্যবসার মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি আল্লাহ, তোমার কুদরতি হাতে সুপর্দ করে আমি চললাম আমার মুর্শিদের দরবারে। তালা লাগাই আমার ভাইরা চলে আসে উরুস মাহফিলের ভিতরে, দরবার শরীফে উরুস মাহফিলের ভিতরে চলে আসে। উরুস মাহফিল শেষ করে বাড়ি ফিরতে 1 সপ্তাহ সময় লাগছে। সপ্তাহ শেষে আমার মুর্শিদের সাথে দেখা করে কদম বসে করে দোয়া নিয়ে আবার বাড়ির পথে রওনা হয়ে গেছে। বাড়িতে যাইয়া পরের দিন সকালবেলা চাবি সরা লইয়া আমার জাকের ভাই দোকানের দিকে যায়। আমার ভাইরা, এমন সময় একটা ছেলে আমার জাকের ভাইয়ের সামনে দাঁড়াইয়া সালাম দিছে। ছেলেটা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ভালো ছেলে নয়। ওই ছেলেটা আমার জাকের ভাইকে সালাম দিছে। সালাম দেওয়ার পরে আমার জাকের ভাই সালামের জবাব নিয়ে পাশ কাইটা ঘুরে যাইতে চায়। মনে করছে না জানি কতটা চান্দা আমার কাছে দাবি করবে, না জানি কত টাকা আজকে আমার কাছে চান্দা দাবি। একটা সত্য কথা শুধু জানতে চাইব, আমি বিশ্বাস করি আপনি আপনার পীরের দরবার থেকে আসছেন, আজকে আপনি আমার সাথে মিথ্যা কথা বলবেন না। এবার আমার জাকের ভাই দাঁড়াইছে, জিজ্ঞাসা করে কি কথা রে বাতি যাবো। ওই ছেলেটা কয়েছে গো,
আপনি যখন চন্দ্রপাড়া উরুস মাহফিলে গেলেন, আপনার দোকানের মধ্যে আপনি কারে পাহারাদার ছিলেন? আমার জাকের ভাই কয়, বাবারে আমার দোকানে কোনো পাহারাদার ছিল না, কর্মচারীদেরকে ছুটি দিয়া তালা লাগাইয়া আমি চন্দ্রপাড়া গেছি, কোনো পাহারাদার আমার দোকানে ছিল না। এবার ছেলেটা কয়, চাচা গো, আপনি আপনার পীরের দরবার থেকে কালকে আসছেন, আমি আশা করছিলাম আপনি মিথ্যা কথা বলবেন না। আল্লাহর ওলির দরবার থেকে আইসা এত বড় মিথ্যা কথা কেমন করে বলতে পারে? এবার আমার জাকের ভাই দাঁড়াইছে, ভাতিজা একটা হরফ মিথ্যা কথা বলি নাই রে ভাতিজা, কি হয়েছে আমাকে বলো। এবার ছেলেটা কয়, চাচা যদি শুনতে হয় দাঁড়াইতে হবে, সময় দিতে হবে। আমার জাকের ভাই দাঁড়াইছে। এবার ওই ছেলেটা কয়, চাচা গো, আপনার পাশের দোকানদার আমারে কিছু নগদ টাকা পয়সা দিয়ে। আমি মনে করলাম এই লোকটা কোরআন তেলাওয়াত করতে করতে যখন ঘুমায় যাবে তারপরে দোকানে আসবো। আমি চলে গেলাম, আবার চলে আসলাম, আইসা দেখে ওই লোকটা ঘুমায় না, কোরআন শরীফের তেলাওয়াত দোকানের ভিতরে শোনা যায়। আবার চলে গেলাম, আবার আসলাম, আবার গেলাম, আবার আসলাম। এরকম করতে করতে রাত্র শেষ হয়ে যায়, ফজরের আজান দিবে, এমন সময় কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয় না। এমন সময় আমার মনের ভিতরে জাগলো, কে রে সারা রাত্র আরামের ঘুম হারাম করে এমন করে কোরআন শরীফ পড়তে পারে, আমি তাকে দেখব। এই চিন্তা ভাবনা করেন আমার হাতের সাবল দিয়ে আপনার ৭-৮টা ফুটা করলাম, ফুটা করে আপনার দোকানের ভিতরে তাকাইলাম গো চাচা, দেখলাম এমন সুন্দর নুরানি চেহারার লোক আমার জীবনেও আমি কোনোদিন দেখি। গোলটুপি মাথায় দেখা যায়, ছোট ছোট চুল, লম্বা কাঁচা পাকা দাড়ি, নেসপেসাক জানা, ছোট চেক লঙ্গি, নামাজের কায়দায় যায়, নামাজে বসে বসে কোরআন শরীফ পড়ে গো চাচা। এমন সুন্দর চেহারার লোক আমার জীবনেও আমি কোনোদিন দেখি নাই। এবার ওই ছেলেটা আমার জাকের ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া দেখে, এইবার আমার জাকের ভাইয়ের চোখের পানিগুলি জোর জোর করে ঝরতেছে। এবার ছেলেটা কয়, চাচা গো, এতক্ষণ পর্যন্ত আপনার চোখে পানি দেখলাম না, এই লোকটার চেহারা বর্ণনা করার পরে কেন আপনার চোখে পানি দেখা যায়? আমার জাকের ভাই কয়, ভাতিজা রে, তোর কথা যদি সত্য হয়, আয় হায় এই লোকটা দুনিয়ার আর কোন লোক নয়, আমার মুর্শিদ জামানার মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরীর চেহারার সাথে মিলে যায়, আমার মুর্শিদের চেহারার সাথে মিলে আইল। যে মুর্শিদ স্বপ্ন জুড়ে বলেছে আমার দোকানের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, উরুস মাহফিল মিস করা যাবে না, এই মুর্শিদের চেহারার সাথে মিলে যায়। এবার ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাতি চাচা গো, তাহলে আর দেরি নয়, আমার সাথে লইয়া ওই আমার জাকের ভাই ছেলেটারে লইয়া চন্দ্রপাড়া দরবার শরীফে আসছে। আমার ভাইয়েরা অপেক্ষা করতেছে কখন মুর্শিদ বাড়ির ভিতর থেকে আসবে। যখন আমার মুর্শিদ শাহ চন্দ্রপুরী বাড়ির ভিতর থেকে আসে, এমন সময় জাকের ভাই বলছে, ও ভাতিজা দেখ এই লোকটা কিনা। ওই ছেলেটা একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গড়াগড়ি খায় আর কয়, চাচা গো, এই লোকটাকে। আর উলির হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করি, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য তৈরি হই, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি পেতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করি। আজকের এই মাহফিলকে জরিয়া করে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার হাতে জিন্দিগির গুনার কথা স্মরণ করে আমরা আল্লাহ পাকের দরবারে তওবা করব। যারা তরিকা নিবেন বা তরিকা নিবেন না, কোনো অন্যান্য তরিকা আছেন, কথা আল্লাহ মাহফিলের অভাবে তওবা করবেন, সকলেই তওবা করবেন। তওবা করতে কোনো আপত্তি নাই, সরাসরি আল্লাহ দরবারে তওবা করতে তার মূলের উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ওই নবীর উম্মত হয়ে আমরা জীবনের জন্য মাসুম হয়ে ঘরে ফেরার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মিন কুল্লি যামবিন وأتوب إليه আয় আল্লাহ, জীবন ভর নফসে খাইছে শয়তানের ফেরবে করিয়া যত প্রকার গুনাহ কথা করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করলাম। আয় আল্লাহ, سلطان الأولياء زمان ربنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আসল থেকে গভীরতা পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করলাম। আমি একজন যদি বলি তওবা করে তোমার বাবার হাত উঠাইছি আল্লাহ, এই সমস্ত Allah